আজকের প্রধানমন্ত্রী, বিজয়ী প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের প্রত্যাশা, অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো মানুষের মৌলিক চাহিদা, এগুলোকে সঠিকভাবে এবং সুন্দরভাবে পরিচালিত করবে এবং সুন্দরভাবে নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এবং আমাদের এখানে যারা সমাজের ব্যাধি, নেশা খোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু এবং বেয়ার যাওকে বলে, এগুলি যেন প্রশাসনিকভাবে শক্ত হাতে দমন করে এবং পুরো দেশটাকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করে এবং সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং জুলুম মুক্ত সমাজ দেশ গড়ে, এটা আমরা তার কাছে প্রত্যাশা করবো। এবং এই মৌলিক চাহিদাগুলো করতেই হবে, কারণ এগুলো মানুষের মৌলিক চাহিদা। মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে এই কারণে, যেহেতু তাকে মানুষ মৌলিক চাহিদা পূরণের জন্যই, শান্তি শৃঙ্খলার জন্যই তাকে ভোট দিয়ে তার দলকে বিজয় করছে, নিরঙ্কুশ বিজয় দিয়েছে। এটা মানুষের প্রত্যাশা, আমারও প্রত্যাশা, সকলের প্রত্যাশা, শুধু দেশের প্রত্যাশা, সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা। তারেক রহমান এদেশে এসেছেন, এদেশে গণতন্ত্র উদ্ধারের জন্য যুদ্ধ করেছেন আর জনগণকে নিয়ে আন্দোলন করেছেন এবং বলেছেন যার যার ভোট শেষে দেবে, আমার ভোট আমিই দেবো, যাকে খুশি তাকে দেবো। এই আন্দোলনের ফসল গতকালকে হয়েছে। গতকালকে এই আন্দোলনের ফসলে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এদেশের মাটি এবং মানুষের জন্য এবং দেশ রক্ষার জন্য তারেক রহমান একটি উপযুক্ত, বলিষ্ঠ, নেতৃত্বদানকারী প্রধানমন্ত্রী। আর আজকের এই নির্বাচনে বিজয়ের মাধ্যমে দীর্ঘ 17 বছর নয়, 39 বছর আলহাজ শফিকুর কিরণ সাহেব নড়িয়া, সখীপুরে তথা শরীয়তপুর জেলা বিএনপির দায়িত্ব নিয়ে আসছেন। এদেশের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন এবং কাজ করলে যে ফসল পাওয়া যায়, সেই ফসলের আজকে বহিঃপ্রকাশ গণতন্ত্রমুখী দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বিএনপি, বারবার প্রমাণিত হয়েছে যে বিএনপি গণতন্ত্রের পক্ষে এবং কাজ করলে ফসল পাওয়া যায়, সে শফিকুর কিরণ কাজ করেছে। এই জন্য আজকে নড়িয়া সখীপুরে নিরঙ্কুশ বিজয়ের ভোটের মাধ্যমে বিজিত হয়েছেন। এই বিজিতর মাধ্যমে এই বিজিতের একটি সামান্য মাইল ফলক মাত্র। তবে আমরা, আমার নেতা শফিকুর কিরণ সাহেব নড়িয়া সখীপুর পাশে যে ভূমিদস্যু, নেশাখোর এবং চাঁদাবাজ, লুটতরাজ বা অন্যান্য অবৈধকারী, দখলকারী সকলকে বিরুদ্ধে যখন বলছে এগুলি সোচ্চার করা, সোচ্চারের মাধ্যমে এগুলিকে বিনষ্ট করে ধ্বংস করে দিয়ে যখন এদেশের সাধারণ মানুষের গণতন্ত্রের মাধ্যমে সুফল আনতে পারবে এবং মানুষের ঘুম বা অন্য বস্তু বাসস্থান নিশ্চিত করতে পারবে, তবেই আমার বিজয়ের সফলতা আসবে। তবে আমরা এই বিজয়ের মাধ্যমে আমরা এটা করবো ইনশাআল্লাহ রহমত। জনগণের দুয়ার প্রান্তে পৌঁছেছি এবং আমরা বাকিটা করে দেবো ইনশাআল্লাহ। এবং এই প্রমাণের মাধ্যমে করে দেবো যে বিএনপি তখনই সার্থক যখন এদেশের মানুষ বলবে যে বিএনপি একটি সুন্দর, সুসংগঠিত, সুশৃঙ্খল, সৌভ্রাতৃত্ববোধ দল, তখনই আমাদের সার্থকতা আসবে। এই আশা করতে আমি সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।